মঞ্চে আসছেন আমাদের প্রিয় নেতা গোলাম শওকত সিরাজ, কথা বলছেন ভাই। সবার একসাথে পরিষ্কার ভালো প্রিয় উপস্থিতি, নিশ্চয়ই আপনারা অনেকটা ভালো আছেন দেখে বোঝা যাচ্ছে। আমাদের এই পারুলিয়া মানসা পূজা উপলক্ষে 4 দিন ব্যাপী যে আজকে আমাদের শেষ দিন, তাই তো? আজকে শেষ দিন। এই যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমাদের এই মনসা পূজার 4 দিন সমাপ্তি হবে। আমি নির্বাচনের দিন কিন্তু আমি এই পারুলিয়াতে এসেছিলাম যেদিন নির্বাচন হয়েছে, আমাদের বহু কাঙ্ক্ষিত। আমরা দীর্ঘ 17 বছর কিন্তু আমাদের পছন্দের দল, পছন্দের প্রতীক, পছন্দের প্রার্থীকে কিন্তু আমরা ভোট দিতে পারতাম না। আমরা ভোট কেন্দ্রে না গেলেও ভোট হয়ে যেত, ভোট আগের রাত্রে হতো। তা আমরা কিন্তু সেই দিনের জন্য আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম, আপনারা জানেন যে বাংলাদেশের একটা জনপ্রিয় রাজনৈতিক দল, সর্ববৃহত্তম দল বিএনপি, যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে দলে নেত্রী আমাদের মমতা মহিমা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। আপনারা জানেন যে এদেশের মানুষের যে কেড়ে নেওয়া ভোটের অধিকার সেটা ফিরিয়ে দেওয়ার জন্য উনি যখন বেঁচে ছিল উনি অনেক কষ্ট করেছেন এদেশের মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের কেড়ে নেওয়া ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আমাদের সেই প্রিয় নেত্রী উনি আজকে যদি বেঁচে থাকতো, উনি খুব ভালো লাগতো তার এই যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা যে নতুন করে বাংলাদেশ পেলাম। আমরা সেই দলে বর্তমান যে চেয়ারম্যান, আমরা গত 12 তারিখে আমরা আপনারা সবাই মিলে ভোট দিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় সৃষ্টিকর্তা এনেছেন। এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সৃষ্টিকর্তার অশেষ কৃপায়, আমাদের জনগণের সমর্থন নিয়ে। সেই 12 তারিখে সারা বাংলাদেশের ন্যায় আমরা জঙ্গলে, এই জঙ্গল ইউনিয়নের এক নতুন ইতিহাস তৈরি হয়েছে। এই জঙ্গলে ইউনিয়নের যারা নেতৃত্ব দিয়ে থাকেন, আমাদের সেই সমস্ত দাদারা, আমাদের দিদিরা, মাসিমা, মেসমশাই সবাই যে কমিটমেন্ট করেছিল যে এবার তারা ধানের শীষের পক্ষে ভোট দিয়ে তারা ইতিহাস তৈরি করবে, সেটা কিন্তু 12 তারিখে করেছে। এই জন্যে জঙ্গলের প্রতি এমনিতেই আমাদের কিন্তু ফিলিংসটা একটু সবসময় অন্যরকম। আমরা বিগত সময়ে যখন আমাদের অনেক অসুবিধা ছিল, আমরা চাইলেই এভাবে ওপেন এভাবে এসে আপনাদের মাঝে কথা বলার সুযোগ ছিল না, অথবা আপনারাও আসতে পারতেন না। আমরা কিন্তু সেই সময়েও আমরা যখনই সুযোগ পেয়েছি, আমরা জঙ্গল ইউনিয়নের বিভিন্ন পূজা অর্চনায়, আমরা নামযজ্ঞে আমরা কিন্তু এসেছি। আর এখন তো একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে আপনারা বিজয় লাভ করেছেন। আপনারা আপনাদের পছন্দের দলকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় এনেছেন। তো স্বভাবতই আমরা তো একটু এখন সহজ সরল সাবলীল ভাবে এখন আপনাদের এই যে আগে তো এটা কল্পনাই করা যেত না যে রাত 10টার সময় আমরা জঙ্গলে আসব, কিন্তু এখন কিন্তু আর আমাদের ভিতরে এই ধরনের কোনো শঙ্কা কাজ করে না। তা প্রিয় উপস্থিতি, আপনারা আপনাদের ভোট দিয়ে এই দলটাকে, বিএনপিকে আপনারা ক্ষমতায় এনেছেন। আপনাদেরও কিন্তু অনেক প্রত্যাশা এখন এই দলের উপরে।
এই যে আমরা এখন যে রাস্তাটা দিয়ে আসলাম, কত কষ্ট হয়ে আসতে, তাই না? এরকম রাস্তাঘাটের যে বেহাল দশা, গত নির্বাচনে আমরা জানি যে আমাদের এই জঙ্গল ইউনিয়ন থেকে যারা বাইরে পড়ালেখা করে অনেক শিক্ষার্থী তারা ছুটে এসেছিল। এবার উৎসবের মধ্য দিয়ে তারা ভোট দিয়েছে এবং তাদের কিছু প্রত্যাশা কিন্তু তারা ব্যক্ত করেছে যে আমরা তো আপনাদের কাছ থেকে কিন্তু মানে টাকা পয়সা চাই না, খাবার চাই না, আমরা আমাদের নির্বিঘ্নে যাতে চলাফেরা করতে পারি, আমাদের সুন্দর রাস্তাঘাট করে দিতে হবে। আমাদের এই জঙ্গলে যেহেতু আমাদের সনাতন ধর্মাবলম্বী আমাদের মানুষের বসবাস বেশি, এখানে দুর্গাপূজায় প্রায় 48টা পূজা মণ্ডপ হয়। এছাড়াও প্রচুর আমাদের যে ধর্মীয় যে উপাসনালয়গুলো রয়েছে আমাদের, সেগুলো জানি যে অনেক জীর্ণ শীর্ণ বেহাল দশা। আমরা ইতিমধ্যে এই যে এখানে দাঁড়িয়ে যেখানে আজকে আমরা কথা বলার সুযোগ হয়েছে, এখানে আমাদের যে মন্দিরটা রয়েছে মন্দিরটার কিন্তু অবস্থা একেবারে ভালো না। তা আপনারা আমরা কথা বলে আসলে এটা মানে আপনাদেরকে ওইভাবে ভুলাতে চাই না, আমরা কাজ করে দেখাতে চাই। ইতিমধ্যে আমি আপনাদেরকে বলছি, গত পরশুদিন আমাদের রাজবাড়ি থেকে আমাদের যারা এই রাস্তাঘাট করার জন্য আমাদের যে ইঞ্জিনিয়াররা রয়েছে তাদের অনেকেই এসেছিল, আমরা বসে কথা বলেছি। স্পেশালি জঙ্গল ইউনিয়নের জন্য আমরা বলেছি যে জঙ্গল ইউনিয়নকে একটা আধুনিক জঙ্গল আমরা দেখতে চাই। আপনারা বিশ্বাস রাখুন, আমাদের উপর বিশ্বাস রাখুন, যেহেতু আপনারা আপনাদের সমর্থন দিয়ে আমাদেরকে এই যে এইভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনাদের পছন্দের সেই দল এখন রাষ্ট্র ক্ষমতায়, আমরা আপনাদেরকে কাজ করে দেখাবো। খুব দ্রুত সময়ের ভিতরে দেখবেন এই জঙ্গলে অনেক কাজকর্ম শুরু হয়েছে রাস্তাঘাটের, এবং আমাদের বিভিন্ন উপাসনালয়ের কাজকর্ম শুরু হবে। আমাদের এখান থেকে বাসুখালী যাওয়ার যে রাস্তাঘাট, এটাও আমরা জানি যে একেবারে করুণ অবস্থা। দেখবেন এই কাজ, তবে আমাদেরকে একটু সময় দিতে হবে। আপনারা দেখেন মাঝখানে একটা ভ্যাকুয়াম বলতে যে শূন্যতা, রাজনৈতিক সরকার ছিল না, তাদের কাজই ছিল কিন্তু একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। তারা সেই কাজটা করে দিয়ে এদেশের মানুষের থেকে ওনারা সাধুবাদ নিয়ে বিদায় নিয়েছে। একটা মাঝখানে যেহেতু একটা গ্যাপ হয়েছে, এই জন্য একটু সময় লাগবে, কারণ এই রাস্তাঘাটগুলো নকশা করে এগুলা আমাদের ঢাকায় পাঠিয়ে সেখান থেকে অ্যাপ্রুভ করে একটা পদ্ধতি আছে, কিন্তু একটা সিস্টেমের ভিতর দিয়ে আসবে। তবে আমি এইটা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু আমরা কাজ শুরু করেছি। আপনাদের একটু সময় দিবেন। প্রত্যেকটা রাস্তাঘাট, আমাদের মন্দিরে, আমাদের উপাসনালয়গুলা যাওয়ার যে অবস্থা আমি বিগত সময় দেখেছি, বৃষ্টি হলে আর সেখানে যাওয়া যায় না, কি অবস্থার ভিতর দিয়ে আমাদের যেতে হয়। আমাদের যে সমস্ত বড় রাস্তাগুলা, এগুলারও কিন্তু ওইভাবে পাকা না। আমরা সব কাজগুলা, বিশেষ করে রাস্তাঘাট এবং আমাদের মন্দির, আমাদের যে সমস্ত উপাসনালয়গুলা রয়েছে, এগুলা আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই কাজগুলো আমরা করব। সেই সাথে আমাদের জঙ্গলে একটা কলেজের কথা কিন্তু সব সময় উঠে এসেছে। জঙ্গলে একটা কলেজ আছে, কিন্তু সেটা এখন পর্যন্ত এমপিও হয়নি। সেইটা যেন আমাদের এই জঙ্গলের আমাদের যারা মানে নেক্সট যে প্রজন্ম যারা আসবে, যারা এই জঙ্গলের দায়িত্ব নিবে, তারা যেন আর অন্য কোথাও তাদের যেতে না হয়, সে ব্যবস্থাটা আমরা অবশ্যই আমরা করবো ইনশাআল্লাহ। তা উপস্থিতি, আমি আর আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে বেসিক্যালি এটা তো একটা সাংস্কৃতিক সন্ধ্যা হচ্ছে, তা সবাই আমরা এই কথা বাড়াতে গেলে সবাই বিরক্তি হবে যে আমরা শুনতে আসলাম গান, ওনারা এইসব কি বলছে। তবে আপনাদের সাথে মাঝে মাঝেই সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখলে দেখা হবে। আমি এইভাবে ছাড়াও মাঝে মাঝে আমি অনেক দিদির বাড়িতে, আমার মাসিমাদের বাড়িতে চলে আসবো, এসে আমরা নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেব। এবং আমাদের এই জঙ্গলে আমাদের যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে যে জুয়া, মাদক, সন্ত্রাসী, মাস্তানি, গুন্ডামি, দখলবাজি, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ আমরা করবো ইনশাল্লাহ। আমরা এই জঙ্গল
জঙ্গলে আমি আজকের এই আমাদের উপস্থিতির মধ্য দিয়ে আমি একটা আহ্বান জানাবো। আমরা দোষে গুণে তো মানুষ, আমাদের চলার পথে ভুল হতেই পারে। আমরা যারাই কোনো খারাপ কাজের সাথে জড়িত আছি বা যারা আমরা এই খারাপ কাজকে আমরা পৃষ্ঠপোষকতা করি, আমরা আশ্রয় প্রশ্রয় দিই, আমি উদাত্ত আহ্বান জানাবো যারা এই কাজগুলোর সাথে আছেন তারা এখান থেকে সরে আসতে হবে। যারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দেন তাদেরকে বন্ধ করে দিতে হবে এই সমস্ত